আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করলেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা যেই রকম কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সাহাবায়ে কেরামরা যেই রকম ভাবে কষ্ট করেছেন, আমরা যদি কষ্ট করতাম তাহলে ইসলামের প্রতি আমাদের অন্তরে মহব্বত থাকতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? নাই সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামরা ইসলাম প্রচার করার জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছেন, ছেলে সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, নিজের জানটাকে কুরবান করে দিয়েছেন। আজকে আমি আপনি ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য কোনো কষ্ট করি নাই, এক ফোঁটা রক্ত আমাদেরকে দিতে হয় নাই, ইসলামের জন্য জান কুরবান করতে হয় নাই, আমাদের ছেলে সন্তানদেরকে এতিম করতে হয় নাই। এই জন্য ইসলাম কি বস্তু আজকে আমরা বুঝি না। এই দুনিয়ার জমিনে যখন কোন মানুষ, কোন বান্দা যখন কোন সওয়াবের কাজ করে নেয়, কোন নেকির কাজ যখন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদের দরবারে প্রশংসা করে আর বলে, ও ফেরেশতা, তোমরাই না বলেছিলে আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর শুধুমাত্র ফাসাদ করবে, একজন আরেকজনকে মারবে, কতল করবে, তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী তারা করবে না। ও ফেরেশতা, তোমরা তাকায় দেখো, আজকে দুনিয়ার জমিনে তোমরা তাকায় দেখো, দেখো আমার বান্দারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য আমার বান্দারা কি সুন্দর করে আমি আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমি মাওলাকে কোনোদিন দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমি মাওলাকে দেখে নাই, কিন্তু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার বান্দারা আমি মাওলার বানানো জাহান্নাম দেখে নাই, কিন্তু জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আমার বান্দারা আমি মাওলার বানানো জান্নাত দেখে নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যেই বান্দারা জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত পাওয়ার জন্য যারা এরকম কোরআন ও হাদিসের মজলিসে বসে গেল, তাদেরকে সুসংবাদ শোনায় দাও, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিদেরকে যেই রকম দামি করে সৃষ্টি করেছেন, মানব জাতির মতন দামি করে কোনো মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রব্বুল আলামিন বনি আদম অর্থাৎ মানব জাতিদেরকে অনেক সম্মানিত করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে অনেক দামি করে সৃষ্টি করেছেন। মানব জাতির মতন দামি, মানব জাতির মতন সম্মানিত কোনো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু মানব জাতিদেরকে যেই রকম সুন্দর করে সৃষ্টি করেছেন, মানব জাতির মতন সুন্দর কোনো মাখলুকাত সৃষ্টি করেন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করলেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা যেই রকম কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সাহাবায়ে কেরামরা যেই রকম ভাবে কষ্ট করেছেন, আমরা যদি কষ্ট করতাম তাহলে ইসলামের প্রতি আমাদের অন্তরে মহব্বত থাকতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? নাই সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামরা ইসলাম প্রচার করার জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছেন, ছেলে সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, নিজের জানটাকে কুরবান করে দিয়েছেন। আজকে আমি আপনি ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য কোনো কষ্ট করি নাই, এক ফোঁটা রক্ত আমাদেরকে দিতে হয় নাই, ইসলামের জন্য জান কুরবান করতে
আমাদের ছেলে সন্তানদেরকে এতিম করতে হয় না। এই জন্য ইসলাম কি বস্তু আজকে আমরা বুঝি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হইলেন, ইসলাম যখন কবুল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসালাতের পক্ষে যখন কাফিরদেরকে দাওয়াত দিলেন, কাফিরদেরকে যখন দিনের দাওয়াত দিলেন, বেঈমান কাফিররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে মারলেন, মারতে মারতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ করে জমিনে ফেলে দিলেন। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কষ্ট করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর কাফিররা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে কষ্ট দিলেন, এত কষ্ট দিয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম গরম বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপ দিয়া রাখতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর বলতেন, ও বিলাল, বাঁচতে যদি চাও আল্লাহকে অস্বীকার করো, ইসলাম থেকে ফিরে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ও মুরব্বি বাবারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট সহ্য করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ছেড়ে দেয় নাই, ইসলামকে ছেড়ে দেয় নাই, আল্লাহকে অস্বীকার করে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু একটাই শব্দ বলতেন, আহাদ আহাদ। এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করার পরেও সাহাবায়ে কেরামরা ইসলামকে ছেড়ে দেয় নাই। এত কষ্ট সহ্য করার পরেও সাহাবায়ে কেরামরা আল্লাহকে ভুলে নাই। আজকে আমরা ইসলামের জন্য কোনো কষ্ট করি নাই, নামাজ রোজার জন্য কোনো কষ্ট করি নাই। আজকে বিনা মেহনতে আমরা দিন পেয়েছি। আজকে যদি আমরা মসজিদে নামাজ পড়তে যাই, কেউ আমাদেরকে কষ্ট দেবে না, কেউ আমাদেরকে মারবে না। একটা সময় ছিল সাহাবায়ে কেরামরা নামাজ যখন বলতেন, নামাজ পড়ার জন্য তিনারা কত কষ্ট করেছেন, ওপেনলি তারা নামাজ পড়তে পারেন নাই। তারপর সাহাবায়ে কেরামরা নামাজ ছেড়ে দেয় নাই। আজকে আমি আপনি নামাজ পড়লে কেউ আমাদেরকে কষ্ট দেবে না, তারপরে আজকে আমরা নামাজ, আল্লাহর ইবাদত, আমরা নামাজ পড়ি না, তারপরে আমরা নামাজ আদায় করি না। নামাজ কি বুঝতে আমরা বুঝি না, ইসলাম কি বুঝতে আমরা বুঝি না। আর না বুঝার একটাই মাত্র কারণ যে এই ইসলামের পিছনে আমাদের কোনো মেহনত নাই। বিনা মেহনতে আজকে আমরা দিন পেয়েছি। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, মা বাবা নাম রেখে দিয়েছেন আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল্লাহ। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, নাম আমাদের রেখে দিয়েছেন মুসলমান, এই জন্য আমরা মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান হিসাবে যে কাজ আমাদেরকে করা দরকার, মুসলমান হিসাবে যেগুলো হুকুম আমাদের মানা দরকার, আজকে মুসলমানের সন্তান আমরা মুসলমান হওয়ার পরে মুসলমানের যেগুলো নীতি নিয়ম, আজকে আমাদের ভিতরে কোনো নীতি নিয়ম আমাদের ভিতরে নাই। মুসলমানের সন্তান আজকে দুনিয়ার জমিনে আজকে আমরা এরকম ভাবে চলাফেরা করতেছি। বিধর্মীরা যেরকম ভাবে চলাফেরা করে, বিধর্মীরা যেরকম ভাবে তারা দুনিয়াতে চলাফেরা করে, আজকে মুসলমানের সন্তান বিধর্মীদেরকে ফলো করতেছে। আজকে বিধর্মীরা যেরকম ভাবে চুলের কাটিং করে, মুসলমানের সন্তান সেই রকম ভাবে চুলের কাটিং করতেছে। বিধর্মীরা যেই রকম ভাবে লেবাস পরিধান করে, আজকে মুসলমানের সন্তান সেই রকম ভাবে লেবাস পরিধান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ আমাদের প্রয়োজন ছিল যে আমাদের নবী, যে নবী এত কষ্ট করে আমাদের কাছে দিন নিয়ে আসছে, যে নবী এত কষ্ট করেছেন
দিন ইসলামের জন্য এত মেহনত করেছেন, এত মেহনতের বিনিময়ে আজকে আমরা দিন পেয়েছি। সেই নবীর যে সুন্নত যেগুলো আছে আমাদের চিন্তা করা দরকার ছিল, আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিরকম ভাবে কাটতেন, কিরকম চুল কাটার শিক্ষা দিয়েছেন, আমার নবী কিরকম ভাবে লেবাস পরিধান করতেন, লেবাস পরিধানের কি শিক্ষা দিয়েছেন, সেগুলো মুসলমান চিন্তা করা দরকার ছিল। আজকে মুসলমানের সন্তান বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে যদি আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, ট্রেনে যখন সফর করি, একসঙ্গে যদি মুসলমানের সন্তান অপর মুসলমান ভাই যদি আমার সঙ্গে বসে থাকে, চিনার কোনো ক্ষমতা নাই। বিধর্মীরা হাতের মধ্যে যেরকম খারু পরিধান করে, যেই রকম ভাবে বিধর্মীরা চলাফেরা করতেছে, মুসলমানের সন্তানেরা ঠিক সামনে ভাবে চলাফেরা করতেছে। মনে রাখবেন মুসলমান, কাল কিয়ামতের দিন, সেই কঠিন মুসিবতের দিন, এই দুনিয়াতে আপনার চলাফেরা যেই রকম হবে, যার সাথে আপনার চলাফেরা মিলবে, কাল কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের দিন আপনার হাসর কিন্তু তার সঙ্গে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আজকে আপনি বিধর্মীদের সাথে আপনি মিলতেছেন, তাদেরকে ফলো করতেছেন, কাল কিয়ামতের দিন তাদের যে অবস্থা হবে, তাদের যে হাসর হবে, ঠিক একই হাসর কাল কিয়ামতের দিন আপনার হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। প্রত্যেকদিন আমরা খানা খাই না নাই? এই খানা খাওয়ার মাঝে আমার নবীর সুন্নাত আছে না নাই? প্রত্যেকদিন মুসলমান প্রত্যেকটা দিন আমরা ইস্তেনজা করি, ইস্তেনজা করার মাধ্যমে আমার নবীর সুন্নাত আছে না নাই? প্রত্যেকদিন আপনি রাত্রে ঘুমান, ঘুমানোর মাধ্যমে আমার নবীর সুন্নাত আছে। বরঞ্চ প্রত্যেকটা কাজের মাধ্যমে আমার নবীর সুন্নাত আছে। এমন কোনো কাজ নাই যে কাজের মাধ্যমে আমার নবীর সুন্নাত নাই। এমন কোন কাজই নাই যে কাজে নবীজির সুন্নাত নাই। যে কাজই আপনি করেন, প্রত্যেকদিন আপনি লেবাস পরিধান করেন, এই লেবাস পরিধান করার মাধ্যমে আমার নবীর সুন্নাত আছে না নাই? ও মুসলমান, শুধুমাত্র আপনি আল্লাহর নবীর সুন্নতের কথা মনে করিয়া আপনি কাজটা করবেন। আল্লাহর নবীর সুন্নতের কথা মনে করিয়া যখন আপনি কাজ করবেন, সেই কাজটাই আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রত্যেকদিন আমরা খানা খাই। আপনি খানা খাওয়ার আগে, খানা যখন আপনার সম্মুখে আসবে, আপনি খানাটা খাওয়ার আগে নবীর সুন্নতের কথা আপনি মনে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষার কথা মনে করে, নবীর সুন্নতের কথা যখন আপনি মনে করে যখন আপনি খানা খাইবেন, এই খানা খাওয়াটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে মুসলমানদের জন্য 24টা ঘন্টাই হবে ইবাদত। শর্ত দুইটা, একটা হলো যা কিছু আমরা করি না কেন কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, যে কাজ আপনি করবেন সেই কাজের মাধ্যমে আমার নবীর সুন্নাত রয়েছে, সুন্নাত মোতাবেক আপনি কাজ করবেন। আপনি পেশাব করতে গেছেন, আল্লাহ রাসূল কি শিক্ষা আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি ইস্তেনজা করার জন্য বাথরুমে যখন তুমি প্রবেশ করবা, প্রবেশ করার আগে কোন পা দেওয়া লাগে? হ্যাঁ, বাও পাও। বাও পাও যখন তুমি দিবা, আগে তো বাও পাও দিতে হবে। আর দোয়া কি শিক্ষা দিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া বলে যখন কোনো বান্দা ইস্তেনজা করবে, ওই বান্দার ইস্তেনজা করারও বান্দার আমলনামায় সওয়াব উঠে থাকবে। তো মুসলমানের জন্য 24টা ঘন্টায় হবে ইবাদত। আজকে আমাদের কোনো কাজের মাধ্যমে নবীর সুন্নাত নাই। সুন্নাত কি বস্তু আমরা বুঝি না। সুন্নাত কি বস্তু আমরা বুঝি না। নবীর সুন্নাত কাকে বলে, সুন্নাত কি বস্তু আজকে আমরা চিনি না। বরঞ্চ আজকে আমাদের মুসলমানের সন্তান এমন অবস্থা হয়েছে, যদি আপনি তাকে বলেন, বলো তো আমাদের নবী যে ছিলেন, এই নবীর নামটা কি বলো, নবীর নাম পর্যন্ত জানে না, এমনও মুসলমান রয়েছে। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। যদি বলা হয় বলো তো নবীজির নামটা কি, সে নবীর নামটা পর্যন্ত জানে না। আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে।
আমি বললাম মুসলমানের জন্য পুরো 24টা ঘন্টায় হবে ইবাদত। যদি আমাদের ভিতরে 2টা গুণ থাকে, 1 নম্বর গুণ হলো যা কিছু করি না কেন সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আর 2 নম্বর গুণ হলো যা কিছু করি না কেন নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আর এই ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? নামাজ। সবচেয়ে দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আদায় করা। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদের কথা বলেছেন। ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার মাঝে 1 নম্বর হলো কলিমা, 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন আমলের কথা বলেন নাই। ঈমান আনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা। তাহলে বোঝা গেল মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আর এই নামাজ আমাদের কাছে কোথায় থেকে আসলো? কিরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম? 5 ওয়াক্ত নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়ে দিলেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত পুরস্কার দিয়েছেন? 50 ওয়াক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে লাগলেন। আসতে সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি পুরস্কার দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর দরবারে চলে যান, নামাজ কমায়া দেওয়ার জন্য দরখাস্ত করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমায়া দেওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এবার কয় ওয়াক্ত নামাজ বাকি থাকলো? জোরে বলেন। 45 ওয়াক্ত। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতে লাগলেন, আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয় ওয়াক্ত নামাজ কম করা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ কম করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর দরবারে চলে যান, নামাজ কমায় দেওয়ার জন্য দরখাস্ত করুন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে নামাজ কমায় দেওয়ার জন্য দরখাস্ত করলেন। ঠিক এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার করে আল্লাহর দরবারে নামাজ কমায় দেওয়ার জন্য দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজকে কম করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও
পয়গম্বর আপনার উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, বরং যে বান্দা দুনিয়ার জমিনে সহি শুদ্ধভাবে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আওয়াজ হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদেরকে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কাল কিয়ামতের দিন এদিকে তাকান, এদিকে তাকান, কাল কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? সর্বপ্রথম কাল কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যেই বান্দার জন্য নামাজের হিসাব সঠিক হয়ে যাবে ওই বান্দার জন্য বাকি হিসাবগুলো সঠিক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ বেহায়াই কাজ থেকে এই নামাজ মানুষকে বাঁচায় রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে ওই বান্দা গুনাহের কাজ করতে পারে না, ওই বান্দা মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা তার জবানের দ্বারা কাউকে আঘাত দিতে পারে না, ওই বান্দা তার জবানের দ্বারা কারো গীবত বান্দা করতে পারে না। এবার যদি তাহলে দেখেন যে বান্দা কিছু মানুষ যে নামাজও আদায় করে আবার অন্যের সাথে ঝগড়া করে, অন্যের গীবত করে, নামাজ আদায় করে মিথ্যা কথা বলে, নামাজ আদায় করে আবার সমাজের মাধ্যমে ওই বান্দা দেখলে দেখা যায় সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি। নামাজও পড়তেছে আবার কি করতেছে? মিথ্যা কথা বলতেছে, গুনাহের কাজ করতেছে, কারো গীবত করতেছে। আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই নামাজ মানুষকে খারাপ কাজ হইতে বাঁচায় রাখবে। যে বান্দা নামাজ আদায় করবে ওই বান্দা খারাপ কাজ থেকে নিজে বাঁচিয়ে থাকবে, নামাজ থেকে বাঁচায় রাখবে। তাহলে যদি আমরা নামাজ আদায় করার পরে যদি আমরা গুনাহের কাজ যদি আমরা করি তাহলে মনে রাখবেন যে মুসলমান আমাদের নামাজ কিন্তু নামাজের মতন হয় নাই। নামাজ যদি নামাজের মতন হইতো নিশ্চয় কোনো সন্দেহ নাই আমরা গুনাহের কাজ থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন যার নামাজের হিসাব যার সঠিক হবে ঠিক হবে ওই বান্দার বাকি হিসাবগুলো বান্দার জন্য সঠিক হয়ে যাবে। আর যে বান্দার নামাজের হিসাবে ধরা খেয়ে যাবে, যেই বান্দার নামাজের হিসাব যেই বান্দা দিতে পারবে না ওই বান্দার জন্য বাকি হিসাবগুলো বান্দার জন্য কঠিন হয়ে যাবে। এই নামাজ এইরকম একটি ইবাদত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা দিনে যদি 5 বার করে গোসল করে নেয়, 5 বার গোসল করার পর বান্দার শরীরে কোনো ময়লা থাকবে না। ময়লা থাকবে? যদি কোনো বান্দা দিনে 5 বার গোসল করে নেয়, বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ এরকম একটি ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, যে বান্দা দুনিয়ার জমিনে নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, কাল কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে। সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বান্দা দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, নামাজ যে বান্দা কায়েম করবে না, কাল কিয়ামতের দিন ওই বান্দার জন্য নূর হবে না, ওই বান্দার জন্য জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোনো দলিল থাকবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য কাল কিয়ামতের দিন জান্নাত যদি পাইতে হয়, জান্নাত যদি আমরা পাইতে চাই, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি আমরা নাজাত পাইতে চাই, এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আছে না নাই? আছে না? সবাই নামাজ আদায় করবেন তো? দেখি কে কে নামাজ আদায় করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কার দিবেন। একটু জিকির করেন, তারপরে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খুলে মুহাব্বতের সহিত জোরে জোরে জিকির করবেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের জাদ্দিদু ঈমানাকুম, তোমরা কি করো? তোমাদের ঈমানকে তাজা করো, ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের ঈমানকে কি রকম ভাবে তাজা করব? ঈমানকে কি রকম ভাবে তাজা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করলে কি হবে? ঈমান তাজা হবে, কলব পরিষ্কার হবে। দেখেন আজকে আমরা কত গুনাহের কাজ আমরা করতেছি, কত গুনার কাজ আমরা করতেছি। মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, এই গুনার জন্য মানুষের কলবে কালো একটা দাগ লাগিয়ে যায়। মানুষের কলবে কি হয়? দাগ লাগে, কালো কালো দাগ লাগিয়ে যায়। আজকে আপনার শরীরের জাহিরি হিস্সা, শরীরের জাহিরি হিস্সা যদি কোনো খারাপ বস্তু লাগে, কোনো লেত্রা বস্তু যদি লাগে, এটা পরিষ্কার করার ব্যবস্থা আছে, আছে না নাই? আপনার কাপড়ে দাগ লাগছে, পরিষ্কার করার ব্যবস্থা আছে না নাই? আছে। সাবান দিয়ে যদি আপনি ধুয়ে দেন, পরিষ্কার হয়ে যাবে।
কিন্তু মানুষের কলবে যদি দাগ লাগিয়ে যায়, সেই কলবের দাগগুলো পরিষ্কার করার সাবান দিয়ে পরিষ্কার করলে হবে না, সেখানে তো সাবান লাগানো যাবে না। লাগানো যাবে? যে মানুষের কলবে যে দাগ লাগিয়ে যায়, হাদিস শরীফ আছে, কলবে যখন দাগ লাগিয়ে যায়, দাগ লাগতে 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 লাগতে, গুনাহের দাগ লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষের ভালো কথা তখন ভালো লাগে না, নামাজ রোজার কথা তার ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার ভালো লাগে না। এই জন্য এই কলবের দাগ যদি আমরা পরিষ্কার করতে চাই, একটাই মাত্র মেডিসিন, সেটা হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করা। জিকির যদি আমরা বেশি বেশি করি, আমাদের এই কল পরিষ্কার হবে, কল তরুতাজা হবে, এই কল পরিষ্কার হবে। কল যখন আপনার পরিষ্কার হয়ে যাবে, নামাজ রোজা আপনার ভালো লাগবে, নামাজ রোজা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগবে, ভালো কথাবার্তা শুনতে আপনার ভালো লাগবে। তাহলে আমাদের এই কল পরিষ্কার করা দরকার আছে না নাই? আছে না নাই? সবাই একটু কল পরিষ্কার করার জন্য, তাজা করার জন্য আল্লাহর জিকির করবেন জোরে জোরে, যাতে আমাদের কল পরিষ্কার হয়ে যায়। সবাই বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল ডাকে এক আল্লাহ, বেলাল ডাকে এক আল্লাহ। উমাইয়া বলে কেন বাড়াও জানা, আল্লাহ বলে আরশ থেকে খোলো জিবরাইল জান্নাতের তালা। আমার ভাই, আমার বন্ধুরা, যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রুজির জন্য আমরা এত কষ্ট করি, এত মেহনত আমরা করি, কিন্তু নামাজ যখন আপনি আদায় করবেন, নামাজ আদায় করে যে কাজই আপনি করবেন, আপনি দোকানদারি করেন, ক্ষেত কৃষি আপনি করেন, আপনি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখে আপনি যে কাজই আপনি করবেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যেই বান্দা
5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের হিসাব কিতাবকে maaf করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, যদি কোনো বান্দার জন্য কবরের হিসাব কিতাব যদি বান্দার জন্য maaf হয়ে যায়, কবরের হিসাব যদি কোনো বান্দার জন্য সহজ হয়ে যায়, ওই বান্দার জন্য বাকি খালিদের হিসাব অনেক সহজ হয়ে যাবে। এই কবর এমন একটি ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর সম্পর্কে বলেছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর কারো জন্য জান্নাতের একটি গর্ত হয়ে যাবে, আবার এই অন্ধকার কবর কারো জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই অন্ধকার কবর কারো জন্য জান্নাতের একটি গর্ত হয়ে যাবে, জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর হুকুম মানেন, বা সুন্নাত নামাজ যদি আপনি আদায় করেন, নবীর সুন্নাত যদি আপনি মানেন, নবীর সুন্নাত যদি আপনি মানতে পারেন, এই অন্ধকার কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর এই দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, আল্লাহর হুকুম যদি না মানেন, নবীর সুন্নাত যদি আপনি না মানেন, তাহলে এই অন্ধকার কবর আপনার জন্য জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুরা, এই কবর এমন একটি ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর সম্পর্কে বলেছেন, প্রত্যেকটা দিন কবর মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুন দুদ। প্রত্যেকটা দিন কবর বলতে থাকে, আমি এমন একটি ঘর, এই ঘরে কারো পরিচয় দিলে চলবে না, এই ঘরের মাধ্যমে কারো পরিচয় দিলে চলবে না, এই ঘরের মাধ্যমে তোমাকে একাই আসতে হবে, কেউ তোমার সঙ্গে আসবে না, কেউ সঙ্গে যাবে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আপনার মুহাব্বতের ছেলে সন্তান যাদের জন্য আপনি এত কষ্ট করেছেন, যেই সন্তানকে আপনি না খাইয়া এই সন্তানকে আপনি খাওয়াইছেন, সন্তানের জন্য এত পরিশ্রম আপনি করেছেন, আপনি যখন মারা যাবেন আপনার এই মুহাব্বতের সন্তান কিন্তু আপনার সঙ্গে যাবে না, আপনার মুহাব্বতের স্ত্রী আপনার সঙ্গে যাবে না, মুহাব্বতের বন্ধু আপনার সঙ্গে যাবে না। এই কবরে আপনাকে একাই যেতে হবে। কবর বলতে থাকে, আনা বাইতুন দুদ, আমি হলাম কিরা মাকড়ের ঘর। কবর বলতে থাকে, আমি পোকা মাকড়ের ঘর। এই ঘরে যদি তুমি ভালো আমল যদি তুমি নিয়ে আসো, ভালো আমল যদি তুমি নিয়ে আসো, তাহলে তোমার জন্য আমি শান্তির ঘর হয়ে যাব। আর এই কবরে যদি তুমি ভালো আমল যদি নিয়ে না আসতে পারো, তাহলে তোমার জন্য আমি একটি জাহান্নামের গর্ত হয়ে যাব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, এই কবর এমন একটি ঘর, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম একজন সাহাবী ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়ার জমিনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর দেখতেন, কবর দেখার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে কান্না করতেন। কান্না করতে করতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানির দ্বারা গালগুলো বায়ে বায়ে পড়তো, দাড়ি মুবারকগুলো ভিজিয়া যাইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো, হে উসমান
আপনার সম্মুখে যখন জান্নাত জাহান্নামের বর্ণনা করা হয় আপনি এরকম ভাবে কান্না করেন না, কিন্তু যখন আপনি কবর দেখেন, কবর দেখার পর কি জন্য আপনি এরকম ভাবে কান্না করেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এই জন্য কান্না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের জন্য আখিরাতের ঘরের মাধ্যম থেকে সর্বপ্রথম ঘর হলো অন্ধকার কবর। আখিরাতের ঘরের মাধ্যম থেকে সর্বপ্রথম ঘর হলো অন্ধকার কবর। এই কবরে যদি কারোর জন্য হিসাব সহজ হয়ে যায়, ওই বান্দার জন্য বাকি খালিদ হিসাব সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দার জন্য এই কবরে কারোর জন্য হিসাব যদি কঠিন হয়ে যায়, ওই বান্দার জন্য বাকি খালিদ হিসাব কঠিন হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই অন্ধকার কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আমরা আদায় না করি রে মুসলমান, এই অন্ধকার কবরে আমরা কোনো হিসাব দিতে পারবো না। কবরে যখন আমাদেরকে রাখা হবে, রাখার পর কবরে ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি আপনি রবের ইবাদত করেন, রবের গোলামি যদি আপনি করেন, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। আর এই দুনিয়ার জমিনে আপনি রবের ইবাদত করলেন না, রবকে আপনি চিনলেন না, আল্লাহকে আপনি চিনলেন না, আল্লাহর মুহাব্বত আপনার অন্তরে নাই, আল্লাহর তাকওয়া আপনার অন্তরে নাই, আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, ওই কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, আপনি তখন কোনো জবাব আপনি দিতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে ইসলাম কি বস্তু আপনি বোঝেন নাই, ইসলাম মোতাবেক আপনি চলেন নাই, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার ধর্মের পরিচয় দাও, আপনি দুনিয়ার জমিনে বিধর্মীকে আপনি ফলো করে চলেছেন, অন্ধকার কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার ধর্মের পরিচয় দাও, ইসলামের কোনো নীতি নিয়ম আপনার মাধ্যমে ছিল না, আপনি কবরে কোনো জবাব আপনি দিতে পারবেন না। আমার ভাই, আমার বন্ধুরা, কবরে যখন প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, দুনিয়ার জমিনে নবীর কোন সুন্নাত আপনার মাধ্যমে ছিল না, নবীর সুন্নাত আপনি মানেন নাই, আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক আপনি চলেন নাই, কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার নবীর পরিচয় দাও, আপনি তখন কোনো জবাব দিতে পারবেন না। যখন বান্দা জবাব দিতে পারবে না, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে, কবর তাকে এমন ভাবে চাপ মারবে গো। হাদিস শরীফে আছে বান্দার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সে কবরের আযাব থেকে যদি বাঁচতে চায়, এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আছে না নাই? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের হিসাব কিতাবকে মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যে বান্দা এই দুনিয়ার জমিনে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, তার আমলনামাকে ডান হাতে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, যার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে, ওই বান্দার কোনো চিন্তা থাকবে না, ওই বান্দার হিসাব কিতাব অনেক সহজ হয়ে যাবে, আর ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
মুসিবতের দিন যেই বান্দার আমল বাম হাতে দেওয়া হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই বান্দার জন্য হিসাব কিতাব অনেক কঠিন হয়ে যাবে, আর ওই বান্দা কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। সূরা বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আমলনামাকে ডান হাতে দিয়ে দিবে। সূরা বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার একটু মনে রাখবেন, 4 নম্বর পুরস্কার যে বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করবে কাল কিয়ামতের দিন ওই বান্দা ফুলসিরাতের রাস্তা বিজলির মতন করে পার হয়ে যাবে। সূরা বলুন না সুবহানাল্লাহ। এই ফুলসিরাতের রাস্তা এমন কঠিন একটি রাস্তা হবে যে রাস্তা চুলের চাইতে চিকন হবে, অনেক ধার হবে। বেঈমান বেনামাজি যখন ওই রাস্তায় পাও রাখবে, পাও রাখার সঙ্গে সঙ্গে রাস্তা তলে থাকবে জাহান্নাম, ওই বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়ে যাবে। সূরা বলুন না নাউযুবিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা যে বান্দা 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, নামাজ পড়নেওয়ালা ইমানদার ব্যক্তি যখন ওই রাস্তায় পাও রাখবে, পাও রাখার সাথে সাথে বিজলির মতন করে পার হয়ে যাবে। সূরা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, 5 নম্বর পুরস্কার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সূরা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি কোনো বান্দার কাছ থেকে হিসাব চায়, এমন কোন বান্দা নাই আল্লাহর দরবারে হিসাব দিয়া জান্নাতে প্রবেশ করবে। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব চায়, এমন কোন বান্দা নাই যে বান্দা আল্লাহর দরবারে হিসাব দিয়া জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব আমরা কেউ দিতে পারবো না। নিয়ামতের হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, কোন বান্দা এই নিয়ামতের হিসাব দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বনি ইসরাইলের একজন আবেদ, বনি ইসরাইলের একজন আবেদ খুব বেশি ইবাদত গুজার, আল্লাহর ইবাদত করেছিল। এই আবেদ বান্দা আল্লাহর ইবাদত করার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে এই বান্দা এক পাহাড়ে চলে গেলেন আল্লাহর ইবাদত করার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আবেদ ব্যক্তি আল্লাহর ইবাদত করার জন্য তার ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া কোথায় চলে গেলেন? এক পাহাড়ে চলে গেলেন। কোথায়? জোরে বলেন, কোথায়? পাহাড়ে চলে গেলেন। এই বান্দা আল্লাহর ইবাদত করার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে এক পাহাড়ে চলে গেলেন আল্লাহর ইবাদত করার জন্য, যাতে পাহাড়ে বসে বসে এক ধ্যানে যেন আল্লাহর ইবাদত করতে পারে, এই জন্য পাহাড়ে চলে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই বান্দা সেই পাহাড়ে একটানা 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। শুনে বলুন না সুবহানাল্লাহ। কত বছর ইবাদত করেছেন? 500 বছর। এই বান্দা আল্লাহর দরবারে 3টা দোয়া করলেন। একটা দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, যখন আমার মওতের সময় হয়ে যায়, যখন আমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমার মওত যেন এমন অবস্থায় যেন হয়, আমার মৃত্যু এমন অবস্থায় যেন হয় যখন আমি আপনাকে সিজদা করব, সিজদায় থাকা অবস্থায় যেন আমার মওত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করেছেন যে আমার মওতের সময় যখন চলে আসবে,
যখন আমি আপনাকে সিজদা করব, সিজদায় থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মওতের পর আমার এই দেহটা যেন নষ্ট হয়ে না যায়, কিয়ামত পর্যন্ত যেন এইরকম ভাবেই থাকে। 3 নম্বর দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন আমি যেন সিজদায় থাকা অবস্থায় যেন আপনার সম্মুখে হাজির হতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যক্তি কয়টা দোয়া করছেন? 3টা। কয়টা দোয়া? 3টা দোয়া করছেন। আমার মওত যখন চলে আসবে, সিজদায় থাকা অবস্থায় যেন আমার কি হয়? মওত হয়। আর মারা যাওয়ার পর আমার এই দেহটা যেন নষ্ট হয়ে না যায়, কিয়ামত পর্যন্ত যাতে আমার দেহটা ঠিক এমনি ভাবেই থাকে। আর কিয়ামত যেদিন হবে, যেদিন সমস্ত মানুষ আপনার সম্মুখে হাজির হবে, আমি যেন সিজদায় থাকা অবস্থায় আমি আপনার সম্মুখে যেন হাজির হতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা দোয়াকে কবুল করলেন। কিতাবের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন এই বান্দা সিজদায় থাকা অবস্থায় আল্লাহর সম্মুখে হাজির হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করায় দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা যখন বলবে, ওই আবেদ বান্দা তখন মনে মনে চিন্তা করবে। 2টা কথা আছে, হয়তো মনে মনে চিন্তা করবে না, বা বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 500 বছর পর্যন্ত আপনার ইবাদত করেছিলাম। আজকে আমার ইবাদতের বিনিময় আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন ফেরেশতাকে যে আমার রহমতের দ্বারা তিনাকে কি করো? জান্নাতে প্রবেশ করায় দাও। বান্দা চিন্তা করবে যে দুনিয়ার জমিনে আমি আপনাকে রাজি খুশি করার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া পাহাড়ে গিয়ে আমি 500 বছর পর্যন্ত ইবাদত করেছিলাম, আমাকে আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া হোক। এই কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নাম পাওয়ার যখন 500 বছরের রাস্তা যখন বাকি থাকবে, সেখানে তিনাকে দাঁড় করায় দেওয়া হবে। 500 বছর দূর থেকে জাহান্নামের তাপ এই বান্দা সহ্য করতে পারবে না, বান্দার কলিজা শুকিয়ে যাবে, বান্দা শুধু পানি পানি করে চিৎকার করতে থাকবে। 500 বছর দূর থেকে জাহান্নামের তাপ বান্দা সহ্য করতে পারবে না, বান্দার কলিজা শুকিয়ে যাবে, বান্দা শুধু পানি 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 করে চিৎকার করতে থাকবে আর বলবে, আমার কলিজা শুকিয়ে গেছে, আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দা যখন পানি তালাশ করবে, পানি যখন চাইবে, তখন একটা আওয়াজ আসবে, এই পানি তোমাকে এমনি দেওয়া হবে না, পানি যদি পান করতে হয়, তোমার কাছে যদি 500 বছরের ইবাদত আছে, 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি দেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বান্দা তখন আর কোনো চিন্তা করবে না, বান্দা বলবেন, আমার কাছে 500 বছরের ইবাদত আছে, এই 500 বছরের ইবাদত নিয়ে নাও, বিনিময়ে আমাকে 1 গ্লাস পানি দাও। বান্দা 1 গ্লাস পানি পান করার জন্য তার জীবনের সমস্ত ইবাদত বান্দা দিয়া দিবে। বান্দা যখন 1 গ্লাস পানি পান করবেন, তারপরও তার পিয়াসা মিটবে না, এই বান্দা আরো পানি পানি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার সম্মুখে নিয়ে আসো। এবার আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি 500
500 বছর ইবাদত করেছিলা, তুমি তোমার ইবাদতের বড় ফখর করেছিলা। 500 বছর ইবাদত করেছিলাম, ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে তুমি চলে গিয়েছিলাম। সেই পাহাড়ে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছিলাম, তোমার পান করার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমাকে যে আমি আরো এত নিয়ামত দিয়েছিলাম। আজকে তোমার এক গ্লাস পানির জন্য তোমার সব ইবাদত শেষ হয়ে গেল। তোমাকে যে বাকি নিয়ামত আমি দিয়েছিলাম, এই নিয়ামতগুলোর হিসাব দাও। তখন এই বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর সম্মুখে সিজদায় পড়ে যাবে আর বলবেন, ও রব্বুল আলামিন, আমি বুঝতে পারছিলাম না, এখন বুঝছি আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ যদি দয়া না করে কোনো বান্দা হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য যে বান্দা 5 ওয়াক্ত নামাজ যে বান্দা আদায় করবে, সহিহ শুদ্ধভাবে যে বান্দা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই জোরে বলেন, চাই কি চাই না? সবাই জাহান্নামের আগুন থেকে নাজাত পাইতে চাই কি চাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষকে 5টা করে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন প্রত্যেকজন মানুষকে 5টা করে প্রশ্ন করবে। 5টা প্রশ্নের উত্তর বান্দা যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, বান্দা কখনোই আল্লাহর সম্মুখ থেকে 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করতে পারবে না। সবাইকে 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনুমুরহি ফিমা আফনাহু, তোমাকে একটা সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 40 বছর, কাউকে 70 বছর, এইরকম একটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এই হায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। একটা সময় দিয়েছে, আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এই সময় সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে 70 বছর হায়াত দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই 70 বছর হায়াত পায় তুমি দুনিয়ার জমিনে কি করলা, হিসাব দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও যুবক ভাইরা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে একটা যৌবন কাল দেওয়া হয়েছিল, যৌবন সময় পাইয়া এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় খরচ করলা, হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যুবক অবস্থায় আপনার শরীরে শক্তি আছে, যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। যৌবন পাইয়া যদি শুধুমাত্র গুনার কাজের মাধ্যমে যদি আপনি সময়টাকে নষ্ট করেন, সিনেমার হলে গিয়ে নষ্ট করেন, জুয়ার আড্ডায় গিয়ে নষ্ট করেন, মদের আড্ডায় গিয়ে নষ্ট করেন, গুনার কাজের মাধ্যমে আপনার যৌবনটাকে যদি আপনি নষ্ট করে দেন, কারণ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কাল কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষকে তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তোমার যে মাল ছিল, তোমার যে সম্পদ ছিল, এই মাল তুমি কোন রাস্তায়, তুমি কিরকম ভাবে তুমি অর্জন করেছো, কিরকম ভাবে কামাই করেছো, এই মাল সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই জন্য মাল হালাল রাস্তায় ইনকাম করতে হবে, হারাম ভাবে ইনকাম করলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করবেন, মাল কিরকম ভাবে অর্জন করেছো, আর এই মাল, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তোমার এই মালটাকে তুমি কোথায় খরচ করেছো। মাল
আপনি কোথায় খরচ করেছেন এই সম্পর্কেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মাল যেখানে সেখানেই খরচ করলে চলবে না। গুনাহের কাজের মাধ্যমে আপনার মালকে আপনি খরচ করতে পারবেন না। গুনাহের কাজের মাধ্যমে যদি মাল আপনি খরচ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিয়েছেন, মাল দিয়েছেন, এই মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মাল যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, এই মাল আপনার জন্য জমা থাকবে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহর রাস্তায় খরচ করার বিনিময় এই মাল আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার জমিনে আপনি ঘরের পিছনে, দুনিয়ার সম্পত্তির পিছনে আপনি আপনার অনেক টাকা পয়সা সব কিছু আপনি খরচ করে ফেললেন। আপনার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনার এই মাল আপনার সঙ্গে যাবে না, আপনার সম্পত্তি আপনার সঙ্গে যাবে না, আপনার ঘর বাড়ি আপনার সঙ্গে যাবে না। আখিরাতের জন্য যদি আপনি কিছু জমা করেন, সেটাই কাল কিয়ামতের দিন আখিরাতে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মসজিদ মাদ্রাসায় যদি আপনি দান করেন, এই দান কাল কিয়ামতের দিন আপনি এই দানের ওসিলা করে কাল কিয়ামতের দিন হয়তো আপনি জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। যে বান্দা দুনিয়ার জমিনে সাদকা করবে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর মানুষ আর ভালো কাজ করতে পারে না, খারাপ কাজ মানুষ করতে পারে না, আমল করার দরজা মানুষের সমস্ত ভাবে বন্ধ হয়ে যায়। যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনি আর কোনো ভালো বা খারাপ, ভালো বা মন্দ কোনো আমল করতে পারবেন? জোরে বলেন। মানুষ মারা যাওয়ার পর সে আর কোনো কাজ করতে পারবে, আমল করতে পারবে? আমলের দরজা বন্ধ। যা কিছু আপনি দুনিয়াতে আমল করেছিলেন, সে আমল নিয়ে আপনাকে যেতে হবে। আপনি মারা গেছেন, আপনার আমলের দরজা বন্ধ হয়ে গেল। কতটুকু আপনি আমল করেছেন, সে আমলটুকু নিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, কয়টা? তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জন্য আমলের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন। তিনটা গুণ যদি আপনি করে যেতে পারেন, আপনার কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কবরে আপনি সওয়াব পাইতে থাকবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি আছে? হ্যাঁ, সামান্যতম তিনটা গুণ যদি আপনি করতে পারেন, তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, তিনটা আমল যদি আপনি করতে পারেন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হতে এমনও হতে পারে যে আপনার জাহান্নামের ফয়সালা হয়েছিল, কিন্তু সওয়াব পাইতে পাইতে একটা সময় হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর সেই বান্দার কোনো কাজ করতে পারে না, আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা গুণ যদি থাকে, সেই বান্দার আমলের দরজা খোলা থাকবে। আমরা সবাই সেই তিনটা গুণ চাই কি চাই না? আমরা সবাই মারা যাওয়ার পর কবরে আমলের দরজা খোলা রাখতে চাই কি চাই না? তার মাধ্যমে 1
নম্বর গুণ হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। আপনি এমন সদকা করেছেন যে সদকাটা জারি থাকবে, কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। এই সদকা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনার আমলের দরজাও খোলা থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সদকা জারি হলো আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসার জন্য আপনি কিছু দান করে গেলেন। আল্লাহর ঘর, এই মসজিদ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার মারা যাওয়ার পর কবরে আপনার আমলের দরজা খোলা থাকবে। শুনে শুনে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদের জন্য আমরা সবাই দান করতে চাই কি চাই না? সবাই দান করবেননি? সবাই দিবেননি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ নির্মাণ করা এটা কার কাজ, কার দায়িত্ব? এটা হচ্ছে ইমানদার মুসলমান আমাদের দায়িত্ব। আল্লাহর ঘর আমাদেরকে এটা নির্মাণ করতে হবে। এখানে পয়সার প্রয়োজন হলে, যা কিছু প্রয়োজন হয়, এটা আমাদেরকে আদায় করতে হবে। আমরা সবাই আদায় করবো ইনশাআল্লাহ। সবাই দান করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি অনেক দূর থেকে আসছি, আমি মুসাফির মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। 1 নম্বর হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য এখানে যারা মা বাবা আছেন, সন্তানের জন্য ভালো দোয়া করেন, সন্তানকে দিনদার বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, নামাজি বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সন্তানের জন্য বদদোয়া আপনি করবেন না, সন্তানকে বুঝান, সন্তানকে না করে বদদোয়া করবেন না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুসলিমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আরেকজন হলো মুসাফির মানুষ। মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে নেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে আসছি। আমি মুসাফির, আমি আপনাদের সম্মুখে আসছি। আজকে আমি আপনাদের কাছে বলে যাই, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর এই মসজিদের জন্য মাত্র 5,000 করে টাকা 5 জন ব্যক্তিকে আমি চাই। 5,000 করে মাত্র 5 জন ব্যক্তিকে আমি চাই। আল্লাহর দরবারে আমি প্রাণ ভরে দোয়া করে দেব।